দুইটা দিক দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। কেউ যদি নেক কাজ করে তাইলে তাকে জান্নাত দিবি, বদ কাজ করলে কোথায় দিবে? জোরে বলেন কোথায় দিবে? কোথায়? জাহান্নামে দিবি। একটা মানুষ যখন গুনার কাজ করার নিয়ত করে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে। একজন ফেরেশতা হলো ডান কাঁধে আর একজন ফেরেশতা বাম কাঁধে। সব সময় লেখে তারা। ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। কিরামান কাতিবিন, এই দুইজন ফেরেশতা গুনাহ লেখে আর নেকি লেখে। দুইজন দুই রকম, একজন হলো আমির আর একজন হলো মামুর। ডান কাঁধের ফেরেশতা হলো আমির। বান্দা যখন গুনার নিয়ত করে তখন বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতারে জিজ্ঞাসা করে, ভাই সে তো গুনার নিয়ত করছে, গুনাহটা লিখবো না কি? কয় না, লেখো না। যতক্ষণ না পর্যন্ত গুনাহটা না করবে এতক্ষণ পর্যন্ত লেখো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আলাদা পাওয়ার, আলাদা একটা পাওয়ার। ডান কাঁধের ফেরেশতা কয় লেখো না। যখন গুনার কাজ করে ফেলে এবার বলে লিখবো, কয় একটা লেখ। একটা গুনাহ করছে একটাই লেখ। বান্দা যখন নেকির কাজের নিয়ত করে, কয় ওযু করে মসজিদে যাব, নিয়ত করছে, এবার ডান কাঁধের ফেরেশতা নেকি লেখা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। বাম কাঁধের ফেরেশতা কয় যে আপনি নিয়ত করলো আর লিখে ফেলাইলেন, আমারে দিয়ে লিখতে দিলেন না। ডান কাঁধের ফেরেশতা কয় নেকি করার নিয়ত করলেই একটা নেকি লিখে দেওয়া হয়। নেকির কাজ কমপ্লিট করার সাথে সাথে একটার বদলে 10টা নেকি দেওয়া হয়। একটা নেকির কাজ করছে 10টা নেকি হয়ে গেছে। এই জন্য ভালো কাজ করলে ভালো গুণ, খারাপ কাজ করলে খারাপ গুণ। খারাপ কাজ করলে জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাত। আমি যেহেতু রাত গভীর হয়ে গেছে, সংক্ষিপ্ত আকারে ভালো কাজ করলে কি হবে সেই কথাটা আপনার সামনে তুলে ধরবো। আমি আবার কথা বলবে? ধন্যবাদ। জি, আমার একটু কাজ আছে, আমি যাই। আমার আপনারা থাকবেন তো? হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মজার কথা আছে ইনশাআল্লাহ। ভালো কিছু কাজ আর খারাপ কাজ, এই ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, এই ব্যাপারে রাসূল আলোচনা করতেছেন। আল্লাহর নবী বসে বসে আলোচনা করতেছেন আর বলতেছেন, তোমরা শোনো, আমার কাছে 3 জিনিস প্রিয়। আল্লাহর নবীর কাছে 3টা জিনিস প্রিয়। সাহাবায়ে কেরামরা বসা, হযরত আবু বকর বসা, হযরত ওমর বসা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত আলী বসা। বলতেছে আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার আতিব, আমার কাছে সুগন্ধি পছন্দ। 2 নাম্বার হলো আমার কাছে নামাজ পছন্দ, নামাজ। এই জন্যই তো রাসূল নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলায় ফেলছে। হযরত আয়েশা বলেন, ওগো নবী, পা ফুলে গেছে তাও আপনি নামাজ পড়তেছেন। বলতেছে আমি কি শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে আরেকটা জিনিস প্রিয় হলো নারী। 1 নাম্বার হলো তালির সুগন্ধি ব্যবহার করা, এটা নবীর কাছে প্রিয়। 2 নাম্বার নবী নামাজ পড়ে, এটা নামাজ তার কাছে প্রিয়। যে যেটা করে তার কাছে ওটা প্রিয়। আমাদের হলো সিনেমা প্রিয়, আমাদের হলো নাটক প্রিয়, আমাদের হলো নেতা নেত্রী প্রিয়, আমাদের হলো নায়ক নায়িকা প্রিয়। কথা কন্যাকা ঠিক কিনা? ঠিক কিনা? রাসূলকে দেখতে থাকি, রাসূলের নজরে থাকি, রাসূলের চেহারা দেখা এটা আমার কাছে প্রিয়। আরে আপনি তো নায়ক দেখা প্রিয় মনে করেন, আপনি তো নাটক দেখা প্রিয় মনে করেন, আপনি তো সিনেমা দেখা প্রিয় মনে করেন, নেতার বক্তব্য শোনা প্রিয় মনে করেন। আর আবু বকরের কাছে প্রিয় আল্লাহর রাসূলকে দেখা আপনাদের কাছে প্রিয় হওয়া দরকার ছিল একজন আলেমের চেহারা দেখা। কথা কন ঠিক কিনা? কিন্তু আলেমকে দূরে দূরে জেলখানায় দেয়,
চেহারা দেখবো তো ভালো, আলমের চেহারাই ভালো লাগে না, দিছে জেলখানায়। দিছে না এর আগে কন্যাকে কথা ভালো লাগে না, জেলখানায় দিয়ে দিছে। আরে আলেমকে জেলখানায় দিবা, ওই জায়গায় জেলখানার ভিতরে তুমি মনে করবা যে সে জেলখানায় পচে মরে যাবে, তার মর্যাদা কমে যাবে। জেলখানায় যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদাকে আরো বাড়ায় দিবে। দিছে না মর্যাদা বাড়ায়? কথা কন্যাকে দিছে না? তোমরা চাইবা তাদের ডাউন করতে, আর আল্লাহ চাইবে তাদের আসমানে উঠাইতে, ঠিক কিনা? রাগ করতেছেন? আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর বলেন, আমার কাছেও 3 জিনিস প্রিয়, তার মধ্যে 1 নাম্বার হলো আমি আল্লাহ রসুলের চেহারা দেখাকে প্রিয় মনে করি। আমি যেন সবসময় আল্লাহর নবীর চেহারা দেখি। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর, আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতে পারে, মক্কায় বেশি দিন থাকা যাবে না, যে কোনো সময় মদিনায় যাওয়া লাগতে পারে। শুধু এতটুকু বলেছেন না আবু বকরকে। হযরত আবু বকর বাড়িতে চলে গেছেন। বিশ্বনবী একদিন ঠিকই আবু বকরের দরজার সামনে চলে গেছেন। দরজার সামনে গিয়া ডাক দিছেন আবু বকর। ডাক দিতে দেরি, কিন্তু দরজা খুলে দিতে দেরি হয় নাই। খুলে দিয়া বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি জাগ্রত আছি। দরজা খুলে দিছে। হযরত আবু বকরের চেহারার দিকে তাকায়া বিশ্ব নবী বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিলাম। হযরত আবু বকর বলেন, নবী, আজ থেকে 6 মাস আগে যে আপনি বলেছিলেন সফর করা লাগতে পারে, মদিনায় যাওয়া লাগতে পারে, কম বেশি হইতে পারে, এই সময়ের ভিতরে আমি একদিন জমিনের মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই। আমি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকছি, কখন আল্লাহর নবী আমাকে ডাক দিবে আর আমি সাথে সাথে লাব্বাইক বলবো। নবী গো, আমি ঘুমাই নাই। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকান। চেহারার দিকে তাকায় নবী আমার আশ্চর্য হয়ে বলেন, আবু বকর, চলো যাই। হিজরতের রাত, আমাকে অনেক পথ হাঁটতে হবে, চলো যাই। রওনা করছেন। যাইতে যাইতে সকাল হয়ে গেছে। লম্বা ঘটনা জানেন। হযরত আবু বকর গুহার কাছে গেছেন। এই ইতিহাস আপনারা জানেন। গুহার ভিতরে হযরত আবু বকর আগে নামছেন। হযরত আবু বকর বলেন, সাপ বিচ্ছু যা থাক, আমার জীবন চলে যাক, কিন্তু নবী আমার জমিনে থাক। নবী আপনি দাঁড়ান, আমি গুহার ভিতরে নামি, গুহাটা সাফ করি, তারপরে আপনি আসেন। গুহার ভিতরে নামছেন, নেমে সাফ করতেছেন। অনেকগুলো গর্ত ছিল, গর্তগুলো পাগড়ি দিয়া হোক, কাপড় দিয়া হোক বন্ধ করতেছিলেন। কয়েকটা গর্ত, 2-1টা গর্ত বন্ধ করার মতো আর কাপড় নাই। হযরত আবু বকর পা দিয়া সেখানে আটকায় রাখছেন, নবীকে গুহার ভিতরে নামাইছেন। নবী আমার নেমে বলে, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আবু বকর, তুমি একটু আমাকে বিশ্রাম করার সুযোগ করে দাও। হযরত আবু বকর রানটা পেতে দিছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া যখন ঘুমাইতেছেন, আল্লাহ কয়, তুমি নবীকে দেখা পছন্দ করো, নাও, তোমার কাছে দিলাম, দেখো। তাকায় তাকায় দেখতেছেন, এমন ভাবে দেখতেছেন যে কাছে নিয়ে দেখতেছেন, আল্লাহ পাক কাছে করে দিছেন। এত কাছে আর কাউকে দেয় না, এত কাছে দিছে যে চোখ দিয়া দেখতেছে। হযরত আবু বকর, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার কাছে সবচাইতে প্রিয় হলো আমার নবীর চেহারা, আমি দেখতে থাকবো, এটা আমার কাছে পছন্দের। আল্লাহু আকবার। আমার কাছে পছন্দ আলেমকে দেখব, আমার কাছে পছন্দ আমি একজন কোরআনের হাফেজকে দেখব। কেউ যদি আলেমের দিকে নেক নজরে তাকায়, সে যেন নবীকে দেখে ফেলল। আল্লাহর নবীকে দেখতেছেন আবু বকর, এমন সময় সাপ গর্ত পাচ্ছে না, মানে বাইর হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে নরম পাইছে, সেখানে কামড় দিছে। আবু বকর কান্না শুরু করে দিছে, বিষের যন্ত্রণায় কানতে কানতে চোখ দিয়া পানি বের হইতেছে। এত কাছের থেকে দেখতেছে,
চেহারার দিকে তাকায় ছিল, এই জন্য চেহারার ভিতরেই তার চোখের পানিটা পড়ছে। পানি পড়ার সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেছে। আবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়ছে। হযরত আবু বকর বলেন, আল্লাহর নামের কসম করে বলছি, আমার বাড়ির চিন্তায়, সন্তানের চিন্তায়, সম্পদের চিন্তায় আমি কান্দি না। আমাকে সাপে দংশন করেছে তাই আমি কান্দি। আল্লাহর নবী থুতু মোবারক বের করে ওই জায়গায় লাগায় দিছে। ওই দংশনের জায়গায় লাগায় দেওয়ার সাথে সাথে বিষ ব্যথা বন্ধ হয়ে গেছে। কাছের থেকে দেখেছে, এটা আবু বকরের কাছে প্রিয়। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি যেন রাসূলকে সব সময় দেখি, এটা আমার পছন্দ। কয় দুই নাম্বার কি? কয় দুই নাম্বার প্রিয় হলো আমি আল্লাহর রাসূলের নামে খরচ করা, এটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ, কোন জোরে কোন জোরে কোন। আমাদের কিছু মানুষের প্রিয় হলো যাত্রাপালায় টাকা দেওয়া প্রিয়, সিনেমা নাটকে টাকা দেওয়া প্রিয়, গান বাদ্য হয় সেখানে টাকা দেওয়া প্রিয়, যত খারাপ জায়গা আছে সেখানে টাকা দেওয়া প্রিয়। আর কিছু মানুষ মাদ্রাসা মসজিদে আল্লাহ রাস্তায় খরচ করার প্রিয় মনে করে। কথা কন না, ঠিক কিনা বলেন না? তাইলে হযরত আবু বকর বলেন, আমি আল্লাহর নামে, আল্লাহ রসুলের নামে খরচ করব, এটা আমার কাছে প্রিয়। আমি যেন আমার উপার্জন থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রসুলের নামে খরচ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার কি প্রিয়? এবার বলতেছে আমার তিন নাম্বার প্রিয় হলো আমার মেয়েটা আল্লাহর নবীর স্ত্রী হয়, এটা আমার কাছে প্রিয়। যখন এই কথা বলছেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও, একটা রুমালের ভিতরে আয়েশার ছবিটা আল্লাহর নবীর সামনে তুলে ধরো। রুমালটা নিয়ে আসছে, ছবিটা নিয়ে আসছি। হযরত জিবরাইল বলে, নবী, আবু বকরের কথা তো আল্লাহ কবুল করে নিছি, হযরত আয়েশা আপনার স্ত্রী হবে। প্রিয়, আল্লাহ কবুলও করে দিছেন। ওইখানে হযরত ওমর বসা। ওমর ডাক দিয়ে বলে, সাদাক্তা ইয়া আবু বকর, আবু বকর আপনি সত্যই বলেছেন, আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয়, আমি হযরত ওমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। কয় কি কি প্রিয়? এবার বলতেছে, এক নাম্বার হলো আমার কাছে প্রিয় হলো সৎ কাজের আদেশ। কোন কাজের আদেশ? হ্যাঁ, যাত্রাপালা হইতেছে এটা বন্ধ করে দেওয়া, এটা আমার কাছে প্রিয়। গুনার কাজ হইতেছে সেখান থেকে মানুষকে ফিরানো, এটা আমার কাছে প্রিয়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা আমার কাছে প্রিয়। আস-সাওবুল খালিক, তিন নাম্বার প্রিয় হলো আমি পুরাতন জামা পরিধান করা, এটা আমার কাছে প্রিয়। পুরাতন জামা পরিধান করা হযরতে ওমরের কাছে প্রিয়। এই জন্যই কিতাবে, হাদিসের কিতাবে আসছে, হযরত ওমর 18 তালির জামা গায়ে দিছেন। কত তালির? 18 তালির জামা গায়ে দিছেন হযরত ওমর। অথচ তিনি খলিফাতুল মুসলিমিন। কেমন খলিফা ছিলেন? এক বর্ণনায় আমি আপনাদেরকে বলবো কেমন খলিফা, কেমন পাওয়ারফুল খলিফা হযরত ওমর বয়ান করতেছেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, এখান থেকে মসজিদ থেকে বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া পিছনের দিকে তাকাও, শত্রুরা তোমাকে আক্রমণ করেছে। হযরত সারিয়া ঘুরে তাকায়া দেখে শত্রুদের আক্রমণ, যুদ্ধ করে জয়লাভ করে যখন আসছে, হযরত সারিয়াকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, এই অমুক জুমার দিনে হযরত ওমর তোমাকে ডাক দিয়েছিল, তুমি কি শুনেছিলে? হযরত সারিয়া বলেন, হ্যাঁ খোদার কসম শুনেছি, শুধু শুনেছি তা না, মনে হলো যে আমার ডান পাশে দাঁড়ায় দাঁড়ায় হযরত ওমর আমাকে ডাকতেছে। হযরত ওমর কেমন মানুষ ছিলেন বাবা, সত্য করে শোনেন। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন তাহলে হযরত ওমরকে নবী বানায় পাঠায় দিতে। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরতে রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে হেলি, এ হলো হযরত ওমর।
যার মুখের লালা এত দামি, যার মুখের কথা এত দামি, হাদিসের কিতাবে এসেছে হযরত ওমরের কথা মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত 21 জায়গায় নাজিল করছেন। হযরত ওমর যা চাইছেন আল্লাহ তাই নাজিল করছেন, এরকম 21 জায়গায় আসছে। হযরত ওমরের জিহ্বার লালার এত দাম, হযরত ওমরের আমলে হাসান বসরি জন্মগ্রহণ করেছেন। নাম তার হাসান বসরি হলো কিভাবে? এই বালক যখন জন্মগ্রহণ করেছে হযরত ওমরের কাছে নিয়ে আসছে, হযরত ওমরের কোলের মধ্যে তুলে দিছি, দিয়া বলতেছেন এই বাচ্চা নতুন হয়েছে, মাত্র হয়েছে, একে আপনি তাহনিক করায় দেন, নামকরণ করে দেন, নাম রেখে দেন। হযরত ওমর কোলের মধ্যে নিয়ে হযরত হাসান বসরির চেহারার দিকে তাকাইছে, তাকায়া বলে সাম্মুহু হাসানান ফা ইন্নাহু হাসানুল ওয়াজহি, দেখতে বড় চমৎকার, এই সুন্দর চেহারার মানুষের নাম আমি হাসান রেখে দিলাম। হাসান রাখছে, বসরায় বাস করে, এই জন্য হাসান বসরি। হযরত ওমর এবার বলতেছেন কি আনছো, মধু আনছো নাকি, খাবার টাবার আনছো নাকি? তার মুখে কি খাবার তুলে দিব? কয় না কিচ্ছু আনি নাই। কয় তাইলে বাচ্চারে কি খাবার দিব? পহেলা খাবার। এবার আগন্তুক বলেন আপনার মুখের লালাই এই বাচ্চার প্রথম খাবার হয়ে যাক। আল্লাহু আকবার বলা যাবে কিনা? মুখের লালাটাই খাবার হোক। হযরত ওমর আঙ্গুল দিয়া জিহ্বার ভিতর থেকে একটু লালা বের করে বাচ্চার মুখে দিয়ে দিছে হাসান বসরি। এবার হাসান বসরির প্রথম খাবার হয়ে গেছে হযরত ওমরের জিহ্বার লালা, যেই জিহ্বাকে বলা হয় মেজাজে ওহির জিহ্বা। এই জিহ্বার লালা যেই লোকটা খাইলো, যেই হাসান বসরি খাইছে, ওই হাসান বসরির মর্যাদা এত হয়ে গেছে। একবার হাসান বসরি মসজিদের মধ্যে বলতেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবীর হাদিস বলেন, তিনি বলেন যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একজন মূর্তি পূজারক ওখান দিয়া যান, মূর্তি পূজারক বলে হাসান কি বলছো, কালেমা পড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে? কয় হ। কয় কেমনি? কয় যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে। কয় আমি যদি পড়ি তাইলে আমি কি জান্নাতে যাব নাকি? সারা জীবন তো মূর্তির পূজা করলাম। বলে হ্যাঁ, তুমিও যদি কালেমা পড়ো তাইলে তোমাকেও আল্লাহ জান্নাত দিয়া দিবে। এবার বলে না, এভাবে হবে না। কয় কেমনে হবে? কয় যে তুমি যে আমাকে জান্নাতের কথা বললা, এই কালেমা পড়লে জান্নাত দেওয়া হবে, এই কথাটা কাগজের মধ্যে লিখে দাও, তাইলে আমি কালেমা পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হযরত ওমর কলম বের করলেন, কলম দিয়া লিখলেন যে আল্লাহর নবীর হাদিসটা লিখলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। এই হাদিসটা লিখছেন, হাদিসের নিচে লিখতেছেন আমি হাসান বসরি। আল্লাহর নবীর হাদিস দেখে তরজমা লিখে দিছেন, নিচে লিখতেছেন হাসান বসরি লিখে দিল বান্দায় নাকি কালেমা পড়বে, যদি লিখে দেই সে জান্নাতি হবে কালেমা পড়ার পর। আল ইসলামু ইয়ানহাদিমু মাকানা ক্বাবলাহু, যদি কেউ ইসলাম কবুল করে তার পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাইলে লিখে দিলাম সে জান্নাতি। সনদ দিয়ে দিছে, হাসান বসরির নিচে নাম লিখে দিছি। কেমন হাসান বসরি হয়েছে, হযরত ওমরের সাথে থেকে তার দাম কেমন বাড়ছে। এবার সে এই কাগজের টুকরাটা তার কাছে দিল, হাসান বসরির কাছে দিয়ে দিতেছে। এবার হাসান বসরি বলতেছে কাগজের টুকরা তো তোমার কাছে থাকার কথা, এটা আমার দেওয়া সনদ, তুমি কালেমা পড়লে তুমি জান্নাতি হবে, এই যে লিখে দিছি, তুমি কালেমা পড়ো। এবার ওই সামু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ে নিছে। এবার বলতেছে কালেমা পড়ছে, এবার কাগজটা নাও। কয় না, হযরত হাসান বসরিরে ওই লোকটা বলে, সামুম বলে আমার দেওয়া তোমার লেখা কাগজ আমার কাছে থাকার কথা, কিন্তু কাগজটা তোমার কাছেই থাক। সুবহানাল্লাহ। কয় আমি রাখে কি করব? কয় আমি যদি তোমার আগে মারা যাই তাইলে আমি কিছু ওসিয়ত করে যাই। এক নাম্বার হলো তুমি আমার জানাজা পড়াইবা, তুমি আমার কাফন দাফন পড়াইবা, তুমি আমার জানাজা পড়াইবা। শেষ
কবরের ভিতরে তুমি আমার নামবা, কবরের ভিতরে নেমে কাফনের মধ্যে কাগজের টুকরাটা ঢুকায়া দিবা। আমি তেমন নেক কাজ করতে পারি নাই, আমি তেমন সৎ কাজ করতে পারি নাই, আমি তেমন ভালো কাজ করতে পারি নাই, সারা জীবন মূর্তির পূজা করছি। আল্লাহর কাছে এই কাগজটা দেখাবো, ফেরেশতাদের কাছে এই কাগজটা দেখাবো, দেখো হাসান বসরি আমারে জান্নাতের সনদ দিছে, আমি কালেমা পড়ছি। আল্লাহু আকবার বলো। এই যে কাগজটা এটা দেখাবো। এবার কাগজের টুকরাটা হযরত হাসান বসরি পকেটের মধ্যে রাখলেন। একদিন যায়, 2 দিন যায়, কিছুদিন চলে গেল। কিছুদিন যাওয়ার পরে খবর আসলো হাসান বসরির কাছে লোকটা ইন্তেকাল করছে। হযরত হাসান বসরি দৌড়ায় তার বাড়িতে গেছে, তার গোসলের ব্যবস্থা করছেন, গোসল করায়া তার কাফন পরায়া, এরপরে জানাজা পড়ায়া কবরের মধ্যে নেমে কাফনের মধ্যে কাগজের টুকরাটা দিয়ে দিছে। দিয়া বলতেছে, আল্লাহ, লোকটা কালেমা পড়ার পরে আর গুনাহ করতে দেখি নাই, নেক কাজ করছে, সৎ কাজ করছে, নেক আমল করতেই ছিল। আল্লাহ আমি তার সাক্ষী, তুমি তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিও। কাফন দাফন শেষ হয়ে গেছে, এবার দোয়া করে চলে আসছে। রাতের বেলায় হযরত হাসান বসরি স্বপ্ন দেখেন, যেই লোকটাকে কবরের ভিতরে রাখছে সে আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াইতেছে। হযরত ওমরের কেমন দাম! হযরত ওমর তার জিহ্বার দাম, জিহ্বার যদি এত দাম হয়, জিহ্বার লালার কত দাম! লালা খায়া হযরতে হাসান বসরির কেমন দাম হয়েছে বাবা। হযরত ওমর এমন একজন মানুষ, তিনি এরকম করে প্রতিযোগিতা করতেন। প্রতিযোগিতা, এখন তো আমাদের প্রতিযোগিতা কে কার আগে জাহান্নামে যাবে, কে কার আগে বেশি গুনাহ করবে, কে কার আগে বিল্ডিংটা শেষ করবে, কে কার আগে দুনিয়া কামাই করবে। আমাদের প্রতিযোগিতা দুনিয়া নিয়া। আর সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত নেকি নিয়া। কথা কন্যাকা ঠিক কিনা? কে কার থেকে বেশি তাহাজ্জুদ পড়বে, কে কার থেকে নেকি বেশি করবে, এই প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম করতেন। আর আমাদের প্রতিযোগিতা হলো কে কার আগে জাহান্নামে যাবে, কে কার থেকে বেশি ফেসবুক দেখবে, কে কার থেকে বেশি এরকম নেকেট ছবি দেখবে। কথা কন্যাকে, কথা কন্যাকে। সব কি বুজুর্গ হয়ে গেছেন নাকি? এগুলা করেন না, ফেসবুক চালান না? কে কার থেকে বেশি সিনেমা দেখবে, কে কার থেকে বেশি আরেকজনকে গালি দিবে, কে কার থেকে কার জমি কে মারিয়া খাবে, এই চিন্তা। কথা কয় না ঠিক কিনা? আগের জামানার মানুষের প্রতিযোগিতা ছিল নেকি কার থেকে বেশি করবে কে। হযরত ওমর প্রতিযোগিতা করতেন সাধারণ কোনো মানুষের সাথে নয়, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তির সাথে প্রতিযোগিতা করতেন না। উনি প্রতিযোগিতায় নাম লেখাইছেন হযরত আবু বকরের সাথে। সুবহানাল্লাহ কবেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের ভিতরে আল্লাহর নবী মাথা দিয়া, অথবা আয়েশা মাথা দিয়া আকাশের তারকা গুনতেছে, 1 2 3 4 5 6 অনেকগুলো তারা। এবার বলতেছেন, ওগো নবী, আকাশে যত তারা আছে এই তারা পরিমাণ নেকি অর্জন করছে এমন কোন সাহাবী আছে আপনার? কয় আছে তো। কয় নাম কি? কয় নাম হলো ওমর। জোরে কন, নাম কি? ও আকাশে যত তারকা, এর থেকেও বেশি নেকি, যা গুণে শেষ করা যায় না, এর থেকেও বেশি নেকি অর্জন করছে হযরত ওমর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করছে, যে মনে করছিলাম আমার বাবার নাম বলবো, কিন্তু তা না বলে আমার সতীনের বাবার নাম বলছে। রাগ করে আরেক দিকে তাকায় রয়েছে। আল্লাহ রসুল বুঝতে পারছে, আয়েশা রাগ করছো? কয় রাগ তো করবোই, আমার বাবার অবস্থা কি? কয় হযরত ওমরের সারা জীবনের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, 1 রাতের নেকির সমান আবু বকরের হবে না। আবু বকরের 1 রাতের নেকির সমান সারা জীবন নেকি অর্জন করছে হযরত ওমর, তাও সমান হবে না। এজন্যই তো বলতেন, আপনি আমাকে ওই রাতের নেকি আমাকে দিয়ে দেন, আমার জীবনের সব নেকি আপনি নিয়ে নেন। কোন রাত? ওই যেই রাত সফর করে মক্কা থেকে মদিনায় গেছেন রাসূল। হযরত ওমর সেও দামওয়ালা, হযরত আবু বকরও দামওয়ালা মানুষ। দুইজন প্রতিযোগিতা করতেন। প্রতিযোগিতা কিসের? যে আমি 2 তলা বিল্ডিং বেশি বানাবো আপনার থেকে বেশি না, আপনার থেকে বেশি অর্থ কামাবো না, আপনার থেকে বেশি এরকম করে লিডার হব না। প্রতিযোগিতা ছিল কে কার থেকে বেশি নেকি অর্জন করবে, কে কার থেকে বেশি তেলাওয়াত করবে, কে কার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমন প্রতিযোগিতা জানেন, একবার প্রতিযোগিতায় নাম লেখাইছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুনিয়াতে নাই, কিন্তু আবু বকর হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। তিনি এলান করলেন, অমুক বাড়িতে অমুক জায়গায় যেখানে যেরকম মানুষ আছে সকল মানুষের খেদমত করবা, খেদমত করলে আল্লাহ পাক তোমাদের মর্যাদা বাড়ায় দেবে। রাতের বেলায়
হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, এক বুড়ি আছে যে অচল হয়ে গেছে, এই বুড়ির বাড়িতে গিয়ে আমি একটু খেদমত করব। রাতের বেলায় বাইরে হয়ে গেছে খেদমত করার লেগে, এবার যায় ডাক দিছে, বুড়িমা। ঘরের ভিতর থেকে বলে, কে? বলে, বুড়িমা আমার একটু অনুমতি দাও, তোমার প্লেটগুলো ধুয়ে দিব, তোমার ঘরটা ঝাড়ু দিয়ে দিব, তোমার কাপড় চোপড় পরিষ্কার করে দিব, তোমার থালা বাসন ঠিক করে দিব, আমি খাবার দাবার তৈরি করে দিয়ে যাব। বুড়ি ঘরের ভিতর থেকে বলে, কে নওজোয়ান? আমি তোমাকে চিনি না, কিছুক্ষণ আগেই একজন এসেছিল যে আমার সব কাজ করে দিয়ে চলে গেছি। হযরত ওমর পরের দিন আবার গেছে, একটু আগে গেছে, আবার বুড়িকে বলতেছেন, যত কাজ আছে সব কাজ করে দিয়ে যাব, কি কি আছে খেদমত আমাকে বলেন। বুড়ি ঘরের ভিতর থেকে বলে, কিছুক্ষণ আগেই একজন এসে করে দিয়ে চলে গেছে। তৃতীয় দিন আবার একই অবস্থা। হযরত ওমর এবার চিন্তা করলেন, এশারের নামাজ পড়ে আসা বসবো, দেখবো কে এই কাজগুলো করে দেয়। আশা জোপড়ার মধ্যে লুকায় আছে, এই সময় দেখে যে একজন হেঁটে হেঁটে আসতেছে, রাত যত গভীর হয় কে যেন রাস্তা দিয়ে হেঁটে আসে, আর দেখে যে জুতা ছাড়া একজন মানুষ হেঁটে আসতেছে, তাকায় রয়েছে। কাছাকাছি আসার সময় এবার বলতেছে, এই তো দেখা যায় লোকটা। যখন কাছে আসতে বলে, কে? এবার বলে, আমি আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আবু বকর। বলে, ও আচ্ছা, বিগত দিনে তাহলে আপনি খেদমত করেছেন? বলে, হ্যাঁ। কয়, বুঝলাম খেদমত করেছেন, আপনার পায়ে জুতা কই? এই পাহাড়ি অঞ্চল, এই পাথরের রাস্তা, যেখান দিয়ে হাঁটলে আপনার পাথরের লগে পা কেটে যেতে পারে, আপনি জুতা ছাড়া হাঁটতেছেন। হযরত ওমর বলেন, আমার জুতার আওয়াজে যদি একজনের ঘুম ভেঙে যায়, আল্লাহর দরবারে আদালতে আমাকে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি জুতা খুলে আসতাম। প্রতিযোগিতা করতো কে কার থেকে বেশি নেকি অর্জন করবে, কিন্তু আমাদের প্রতিযোগিতা কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগিতা করে কোনোদিন তিনি সাকসেস হন নাই, হযরত আবু বকরের সমান হন নাই। একবার যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর নবী সকলের কাছ থেকে অনুদান নিতেছেন, অনুদান সবাই দান করতেছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান করার জন্য আসছেন। হযরত আবু বকর আসছেন, অন্যান্য সাহাবারাও আসছেন, সবাই দান করছেন, সবাই দান করা শেষ হয়ে গেছে। হযরত ওমর মনে মনে বলতেছেন, আজকে এমন একটা দান করব যে আজকে প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়ে যাব, আবু বকর থেকে আগে বেশি ফার্স্ট হব। সুবহানাল্লাহ কোন। আজকে তো আবু বকর আমার সমান দান নিয়ে আসতে পারে নাই, কারণ আবু বকরের কিচ্ছু নাই, দান করতে করতে কিচ্ছু নাই, এখন কি নিয়ে আসবে? আর আমার তো সম্পদ আছে, সেখান থেকে অর্ধেক রেখে অর্ধেক নিয়ে আসছে। সবাই যখন মনে মনে চিন্তা করতেছে, দানের চিন্তা, আল্লাহর নবীর চিন্তা একটা, আর সাহাবায়ে কেরামের চিন্তা একটা। এমন সময় আল্লাহর নবী ঘোষণা দিলেন, তোমরা কে কি নিয়ে আসছো আমাকে বলো। হযরত আবু বকর কোথায় বলো? একজন সাহাবী বললেন, হুজুর ওই পিরালের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কয়, ডাকো। আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর চলে আসলেন। হযরত আবু বকরের দিকে লক্ষ্য করে বললেন, নবী কি নিয়ে আসছো? হযরত আবু বকর বললেন, নবী ঘরের ভিতরে জাগতিক সম্পদ বলতে কিছু নাই, যত সম্পদ আছে সব আপনার কদম মোবারকে নিয়ে এসেছি। ঘরের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত রেখে এসেছি, বাকি জাগতিক সম্পদ যা ছিল সব নিয়ে আসছি। যে পোটলার মধ্যে অল্প একটা ছোট্ট একটা পোটলার ভিতরে করে সব নিয়ে আসছি। আল্লাহর নবী তাকায় বললেন, আজকে যে যত দান করেছো, কিন্তু আমার আবু বকরের দানটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে প্রশ্ন হতে লাগলো, আমরা এত এত দান করলাম, আমাদের নাম হলো না, অথচ আবু বকর অল্প কিছু নিয়ে আসছে, তার নামটাই আগে হয়ে গেল। আল্লাহর নবী কানাকানি বুঝতে পারলেন। এবার বললেন, তুমি কি নিয়ে আসছো? বললো, আমি অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। সবাই সবারটা বললো, কেউ বললো 3 ভাগ করে 2 ভাগ রেখে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। লাস্টে হযরত ওমরকে বললো, তুমি কি নিয়ে আসছো, কি রেখে আসছো? বললো, আমি সম্পদকে 2টা ভাগ করছি, একটা ভাগ বাড়িতে রেখে আসছি, একটা ভাগ আপনার কদম মোবারকে নিয়ে আসছি। এবার বললো, আবু বকর তুমি কি রেখে এসেছো, কি নিয়ে এসেছো?
বলল আমি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আর সম্পদ যা ছিল সব আপনার দরবারে নিয়ে আসছি। আল্লাহু আকবার। এই যে সম্পদ ঢেলে দিলেন। এবার বললেন, এবার তোমরাই বলো, যেই লোকটা সর্বোচ্চ আল্লাহর জন্য দিয়ে দেয় তার দানটা কেমন হবে? হযরত ওমর বললেন, সারা জীবন তার সাথে নেকি অর্জন করে পারি নাই, আজকেও ফার্স্ট হতে পারলাম না। আমার ভাই আবু বকর আজকেও দান করে ফার্স্ট হয়ে গেল। দানের প্রতিযোগিতা করছেন তারা, আল্লাহর রাস্তায় দান করার প্রতিযোগিতা করছেন তারা। আমরা এখন যদি দান করতে যাই তাইলে প্রতিযোগিতা তো দূরের কথা, আমরা মনে করি যে আমার নামটা খালি মারহাবার মধ্যে দেই না, মারহাবার মধ্যে না দিয়া আপনি কোন আমার দানটা যেন আল্লাহ দেখে। দুনিয়ার কেউ আমাকে মারহাবা বলুক আর না বলুক, আমি বেশি দিয়া মানুষকে বলবো যে আমার থেকে আরেকজন যেন বেশি দেওয়ার চেষ্টা করে। বলেন আল্লাহু আকবার। এটা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো, এই যে কওমি মাদ্রাসাগুলো, বিশেষ করে এই মাদ্রাসাগুলো সবচাইতে বেশি আমার আপনার মতো, এই যে হযরতের মতো, আম্মার হোসেন সাহেবের মতো, আমার মতো আলেম তৈরি হয়েছে এরকম মাদ্রাসায় পড়ে। আমরা কিন্তু ওই প্রথমেই বিশাল মাদ্রাসায় পড়ছি তা না, এরকম জীর্ণ শীর্ণ মাদ্রাসায় পড়ছি। আমি একটা বাচ্চার একটু হিস্টোরি বলি আপনাদেরকে। মা এক বাচ্চাকে নিয়ে আসছে মাদ্রাসায়, নিয়ে এসে বলতেছে, হযরত আমার এই বাচ্চা, এটাই আমার সম্পদ, তার বাবা নাই, বাবা মারা গেছে, আমি আর একজনের বাড়িতে কাজ করে খাই, আমার বড্ড ইচ্ছা আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আপনার মাদ্রাসায় রেখে যাচ্ছি, এই মাদ্রাসায় দিয়ে দিলাম, আপনারা আর দেখে রাখেন আমার বাচ্চাটা যেন আলেম হয়, আমার বাচ্চাটা যেন কোরআনের হাফেজ হয়। যেমনি করে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা পেটে যখন ছিল, বাইজিদ বোস্তামি কারগুজারি শুনাইতেছি, কালেকশনের না, এটা বোঝেন, তারপরে দান করলে করবেন, না করলে আপনারটা আপনি ডিসিশন নেবেন। দেখেন কি, বাইজিদ বোস্তামি যখন তার মায়ের গর্ভে, তখন মা নিয়ত করে, আল্লাহ আমার ঘরে যদি সন্তান ছেলে হয় নাম রাখবো বাইজিদ। জোরে কন না, কি নাম রাখবো? আর আমরা কই যে আমার ছেলে যদি ছেলে সন্তান হয় নাম রাখবো ডিপজল, কথা কয় না কে? এই নাম আবার নাম রাখবো জন্টু, মন্টু। এরপরে কিছু কিছু মানুষের নাম এমন যা উচ্চারণও করা যায় না, আছে না নাই? সুন্নাত তরিকায় নাম রাখবেন। তো উনি মায়ের গর্ভের থেকেই নাম বাইজিদ হয়ে গেছে, মা নিয়ত করছে। 2 নাম্বার নিয়ত, যেটা কখনোই শোনেন নাই, ওটা আজকে বলবো। 2 নাম্বার নিয়ত বলেন, আমার ছেলে যদি ছেলে হয় তাহলে আমার ছেলেকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। কি বানাবে? ওই মার কথা মনে পড়লো, মা তার সন্তানকে নিয়ে এসে দিতেছে, কিচ্ছু দিতে পারবে না, খালি সন্তানটা দিয়ে দেবে। বাইজিদ বোস্তামি হয়েছে, জন্ম নিছে, নেওয়ার পরে মা নাম রাখছে, তোমার নাম বাইজিদ। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি যখন হাঁটা শিখছে, অসুস্থ মা, ঘটনা একটা জানেন আর একটা আজকে কমু আমি। অসুস্থ মার সেবা করতেছেন, মা বলল পানি আনো, পানি ঘরে নাই, আনার জন্য দূরে গেলেন, এসে দেখে মা ঘুমিয়ে গেছে, শিওরে দাঁড়ায় রয়েছে বাইজিদ। এবার মা যখন তাহাজ্জুদের সময় উঠছে, দেখে বাইজিদ থরথর করে কাঁপতেছে, গ্লাস হাতে পানি। এবার বলল, বাবা তুমি গ্লাসটা রেখে তো ঘুমাইতে পারতা। বলল, মা তুমি যদি পানির জন্য ছটফট করতে, তাই ঘুমাই নাই। মা প্রিয় মানুষ, সুবহানাল্লাহ। মা ছাড়া 1 সেকেন্ডও থাকে না। এই ছেলেটাও পানি যখন খাওয়াইছে, মাকে নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। সুবহানাল্লাহ, ওলি হয়ে গেছে। কেমন ওলি শোনেন। এবার মা 3 নাম্বার নিয়ত করতেছে, আল্লাহ আমার বাইজিদ যেদিন মাদ্রাসায় যাবে, শুনতেছেন সবাই, শুনতেছেন, কথা বলেন না এই পাশে, আমার বাইজিদ যেদিন মাদ্রাসায় যাবে, সেই দিন থেকে নিয়ে যতদিন পর্যন্ত কমপ্লিট লেখাপড়া শেষ না হবে, হাফেজ না হবে, আলেম না হবে, পূর্ণাঙ্গ আলেম না হবে, এর আগে আমি আমার বাইজিদের চেহারা দেখব না।